ধন্যবাদ নিউজ 21-কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গতকালকে ঐতিহাসিক 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে বিএনপির আয়োজিত আলোচনা সভায় আমাদের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। আজকে আমরা এই দিনে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা শুনে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। লক্ষ লক্ষ লোকের আত্মদানের মধ্য দিয়ে এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের একটি মানচিত্র পেয়েছি, আমাদের একটা স্বাধীনতা পেয়েছি। আজকে এই স্বাধীনতা দিবসে আমি আবারও স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আপনি জানেন বিগত 17 বছর স্বাধীনতা ছিলই না বাংলাদেশের। এই 5ই আগস্টের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা আজকে আবার মনে হচ্ছে পুনরায় আমরা স্বাধীনতা পেয়েছি। সেই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অত্যাচারী সরকার, তাবেদার সরকারের পতনের পর আমরা একটা পুনরায় স্বাধীন একটা দেশ পেয়েছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। লোক স্বাধীনতা ওরা কিভাবে পাবে? ওরা তো সাম্রাজ্যবাদীদের প্রেতাত্মা। ওরা তো 17 বছর দেশ চালিয়েছে। কি বলেছে আপনারা সবাই জানেন। ওরা যে সাম্রাজ্যবাদীদের ওদের প্রভু মনে করত এবং এটা পররাষ্ট্রমন্ত্রী ওই ফ্যাসিস্ট সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজে এসে স্বীকার করতেন যে ওরা খুশি হলে আমরা খুশি। ওদের দিতে পারলে যদি ওরা আরো কিছু দিয়ে দিত, মনে হয় এইবার থাকতে পারলে ওরা মনে হয় প্রদেশ বানিয়ে ফেলত। তো ওরা তো স্বাধীনতা চাই না, ওরা স্বাধীনতার সুফল কি পাবে? ওদের রাজনীতিটা কি আপনারা জানেন? ওদের দলটা তৈরি হয়েছে সাম্রাজ্যবাদীদের কিরণকর হিসাবে। ওদের দলটাই পরিচালিত হচ্ছে এবং ওরা দেশটা চালিয়েছে ওই সাম্রাজ্যবাদীদের প্রেসক্রিপশনেই দেশ চালিয়েছে। তা আপনি ওদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি কিভাবে পাবেন? স্বাধীনতার একমাত্র পক্ষের শক্তি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তারপরে দেশ স্বাধীন করেছে। বিএনপি একমাত্র বাংলাদেশের সত্যিকারের দেশপ্রেমিক একটি সংগঠন। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী এবং আমরা হচ্ছে অতন্ত্র প্রহরী। আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে টিকে রাখতে হবে সেই জন্য যদি বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয় তারপর আমরা দ্বিধাবোধ করব না, করি নাই এবং আগামীতেও করব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা একমাত্র অতন্ত্র প্রহরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোটি কোটি সমর্থক এই আপনার এই স্বাধীনতার ধারক এবং বাহক। নিরীহ নিপীড়িত মানুষের অধিকার আদায় এবং অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এই স্বাধীনতার মূল লক্ষ্য, যেটা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা শুরু করেছেন। স্বাধীনতার যে পরিপূর্ণ স্বাদ আপনি গত 1 মাসে রোজার মাসে দেখেছেন। এই যে বৈশ্বিক দুর্যোগের কারণে যখন সারা পৃথিবী হাহাকার করছে, আমাদের দেশে তেলের দাম বাড়েনি, কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি জনাব তারেক রহমান জানেন কিভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে দেশের স্বাধীনতার স্বাদ মানুষের দুর্গরায় পৌঁছে দিতে হয়। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এটা জানেন। দেশবাসীকে এবং আমার গুলশানবাসীকে এইটুকুই বলতে চাই, আসুন আমরা সম্মিলিতভাবে দেশকে গড়ি এবং দেশের নিপীড়িত নিরীহ মানুষের পাশে দাঁড়াই। দেশের উন্নয়নের যেই স্রোত বইছে, আমাদের প্রধানমন্ত্রী
যেইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, 30 দিনে 30টি উন্নয়নমূলক কাজ করেছে, শুরু করেছে। অতি সত্বর কৃষক কার্ডও প্রদান করা হবে এবং অলরেডি খাল খনন শুরু হয়েছে, অলরেডি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এগুলি পর্যায়ক্রমে এগুলি আমরা করব, আমাদের দল এগুলি করবে। আসুন আমরা সম্মিলিতভাবে এই উন্নয়ন কাজগুলিকে ত্বরান্বিত করি এবং পাশে থাকি।